ইসরায়েল আমেরিকা ও ইরান যুদ্ধের বেশ কিছু আপডেট ও বিশ্লেষণ নিয়ে চলে এসেছি। তো বেশ কিছু ব্রেকিং নিউজ রয়েছে। সে 28শে ফেব্রুয়ারি এই যুদ্ধ শুরু হয় এবং দেখতে দেখতেই 1 মাস পেরিয়ে গেছে। যদিও যখন যুদ্ধ শুরু হয় তখন অনেকে বলেছিলেন যে এই যুদ্ধ খুব ইরান 1 সপ্তাহ চালাতে পারবে, কিন্তু 1 মাস পেরিয়ে গেলেও ইরান যুদ্ধ থামাতে চাইছে না এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেক দেশের মাধ্যমে যুদ্ধ থামানোর চেষ্টা করেছিলেন ইরান এবং বেশ কিছু শর্ত দিয়েছিলেন। ইরান তা প্রত্যাখ্যান করেছে, রাজি হয়নি। ইরানও বেশ কিছু শর্ত দিয়েছিল এবং ইরান যুদ্ধ চালিয়েতে রাজি। আপনারা এ বিষয়ে অবগত রয়েছেন। তো বেশ কিছু ব্রেকিং নিউজ রয়েছে, সেই ব্রেকিং নিউজগুলো আজকে আমি আলোচনা করব এবং বিশ্লেষণ করব। প্রথম যে ব্রেকিং নিউজ সেটি হচ্ছে F-35 আমেরিকা যুক্তরাষ্ট্রের যে গর্বের যুদ্ধ বিমান F-35 এর আগেও ইরান শুট ডাউন করেছিল এবং দ্বিতীয়বারের মতো আজকেও আবার সে F-35 শুট ডাউন করেছে, অর্থাৎ ভূপতিত করেছে ইরান। এবং ইরান দাবি করেছে যে F-35 আরেকবার ভূপতিত করেছে বলে ইরানের দাবি। মানে দেখা যায় যে F-35 যে বলা হতো রাডারে ধরা পড়ে না, সেটি প্রথমবার ইরান শুট ডাউন করেছিল এবং গোটা বিশ্ব চমকে গিয়েছিল। আবার দ্বিতীয়বার সেই ঘটনা ঘটল, যা রীতিমতো বিশ্বে হইচই ফেলে দিয়েছে এবং বিশ্ব বাজারে তার যে চাহিদা ছিল সেটি অনেকাংশেই সে চাহিদা কমে গেছে এবং যেসব দেশ F-35 পাওয়ার জন্য মুখে ছিলেন, আমার মনে হয় তারা এই বিষয়ে ভাববেন। আরেকটি ব্রেকিং নিউজ রয়েছে যে ইসরায়েলের ড্রোন কারখানায় ইরান ব্যাপক হামলা চালিয়েছে এবং অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে বলে জানা গিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলিতে। এবং খবরগুলিতে বলা হচ্ছে যে প্রায় 3000 প্লাস ড্রোন ক্ষতিগ্রস্ত হয়েছে, ধ্বংস হয়ে গেছে ইরানের আক্রমণে। আরেকটি যে খবর রয়েছে সেটি হচ্ছে একটি অ্যাপাচি হেলিকপ্টার আমেরিকা যুক্তরাষ্ট্রের, সেটিও শুট ডাউন করেছে ইরান। এবং আপনারা অনেকে আরো অবগত রয়েছেন যে এর আগেও F-35 তো করেছেই, সে সঙ্গে F-18, F-16, F-15 এই যে বিমানগুলো ইরান ভূপাতিত করেছিল। তা আজকে আবার এই একটি অ্যাপাচি হেলিকপ্টার এবং F-35 ভূপাতিত করেছে ইরান এবং ইরান সেটি দাবি করেছে। এই খবরটি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা, ওয়ান ইন্ডিয়া এবং টাইমস অফ ইন্ডিয়া সহ অনেক আন্তর্জাতিক গণমাধ্যমগুলিতে এই খবরটি প্রচার হয়েছে। আরেকটি ব্রেকিং নিউজ রয়েছে যে মার্কিন গোয়েন্দা তথ্য বলছে যে আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাঝে মাঝে বলতো যে ইরান আর কয়েকদিন যুদ্ধ করতে পারবে, তাদের সক্ষমতা শেষ হয়ে গেছে। কিন্তু আজকের একটি রিপোর্ট পাওয়া গেছে যে মার্কিন গোয়েন্দা তথ্য বলছে যে ইরানের এখনো অর্ধেকেরও বেশি মিসাইল মজুত রয়েছে, অর্থাৎ এখনো তারা অনেকদিন যুদ্ধ চালাতে পারবে। এখন পর্যন্ত এই যে 1 মাসের বেশি পেরিয়ে গেল, এখন পর্যন্ত অর্ধেকই মিসাইল শেষ হয়নি। এটি আমেরিকা যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য বলছে। TRT ওয়ার্ল্ডের একটি প্রতিবেদন, সে প্রতিবেদনে বলা হয়েছে যে অস্ট্রেলিয়া আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে যোগদান করতে অস্বীকার করেছে। এর আগে বেশ কিছু দেশ অর্থাৎ ন্যাটো কান্ট্রি এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলো আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে যোগদান করতে অস্বীকার করেছিল। এর মধ্যে ছিল স্পেন, ব্রিটেন, ফ্রান্স, ইটালি। এবং
তাদেরকে ন্যাটোর সে দেশগুলোকে ডোনাল্ড ট্রাম্প কাগজে বাঘ বলে বুজুর্গ করেছিলেন। সেটির অবশ্য নিন্দা করেছেন সুইজারল্যান্ড এবং ফ্রান্স। এদিকে সুইজারল্যান্ড, ফ্রান্স, ইটালি, স্পেন, অস্ট্রেলিয়া, ব্রিটেন এসব দেশগুলো ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যুদ্ধে যোগদান করতে অস্বীকার করেছে। যদিও প্রথমে ব্রিটেন তার ঘাঁটিগুলি ব্যবহার করতে দেওয়ার জন্য স্বীকার করে রাজি হয়েছিল, পরে তা দিতে রাজি হয়নি এবং অস্ট্রেলিয়াও তাদের এয়ারবেস ব্যবহার করতে অস্বীকার করেছে, দিতে চায়নি, রাজি হয়নি। এদিকে ইরান, আমেরিকা যুক্তরাষ্ট্রের বেশ কিছু কোম্পানি, শোনা যাচ্ছে 18টি কোম্পানির উপর হামলা চালাবে বলে জানিয়েছে। তারা আমেরিকার 18টি কোম্পানিকে তারা হিট লিস্টে রেখেছে। সেগুলির মধ্যে অন্যতম হচ্ছে অ্যামাজন, গুগল, মাইক্রোসফট, অ্যাপেল ইত্যাদি কোম্পানিগুলো। ইতিমধ্যে আজকে একটি খবর প্রকাশ হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে যে সংযুক্ত আরব আমিরশাহির, দুবাই, বিশেষ করে দুবাই এবং আবুধাবি সব শহরগুলোতে অ্যামাজনের ডেটা সেন্টার রয়েছে, সে ডেটা সেন্টারে ইরান হামলা চালিয়েছে, এই খবরটি পাওয়া গেছে। এবং আরেকটি খবর, ইসরায়েলের যে মোসাদ সেন্টার সেটিও ইরান হামলা চালিয়ে ধ্বংস করে দিয়েছে। অর্থাৎ সব দিক থেকে ইরান যে প্রত্যাঘাত শুরু করেছিল এবং সে প্রত্যাঘাত আমেরিকা যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত ভারী হয়ে দেখা দিয়েছে। অর্থাৎ প্রথমে মনে হচ্ছিল যে আমেরিকা যুক্তরাষ্ট্র সহজেই যুদ্ধ জয় করবে এবং ডোনাল্ড ট্রাম্পও সেটি বলছিলেন, কিন্তু যতদিন এগোচ্ছে যুদ্ধের ভয়াবহতা এবং ইরানের প্রত্যাঘাত মারাত্মক হিসাবে দেখাচ্ছে, যা আমেরিকা যুক্তরাষ্ট্রের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং আমেরিকা যুক্তরাষ্ট্র বর্তমানে আন্তর্জাতিক বিশ্লেষকগণ বলছেন যে পরাজিতই হয়েছে, অর্থাৎ তার আরেকটি ভিয়েতনাম দেখতে পাচ্ছে। এবং আন্তর্জাতিক গণমাধ্যম সব যারা বিশ্লেষক রয়েছেন, এক্সপার্ট রয়েছেন, তারা বলছেন যে আমেরিকা যুক্তরাষ্ট্র এই যুদ্ধ থেকে পালাবার চেষ্টা করছেন, অর্থাৎ অনেক চেষ্টা করছেন যে যুদ্ধ থেকে সরে যাওয়ার, যদিও এখনো সম্ভব হয়নি। এবং আরেকটি ব্রেকিং নিউজ রয়েছে যে আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানের একটি ব্রিজে আক্রমণ করে এবং ব্রিজটির অনেকটা ধ্বংস হয়ে গেছে এবং সেই হামলার প্রত্যাঘাত হিসাবে ইরান মধ্যপ্রাচ্যের 8টি সেতুর উপরে হামলা চালাবে বলে হুঁশিয়ারি দিয়েছে। তাসনিম নিউজ এজেন্সির মতে রিপোর্ট অনুযায়ী ইরান আজকেও গালফ কান্ট্রির বেশ কিছু দেশে যে হলো আমেরিকার সঙ্গে যুক্ত, অর্থাৎ আমেরিকান লিঙ্ক যেসব ঘাঁটি রয়েছে এবং স্থাপন রয়েছে সেগুলোতে হামলা চালিয়েছে। জর্ডন, কুয়েত, বাহরিন ইত্যাদি দেশগুলিতে।